যে বয়সে তার হাতে থাকার কথা ছিল বই খাতা, স্কুল ব্যাগ আর রঙিন স্বপ্ন, সেই বয়সেই তার কাঁধে উঠে গেছে সংসারের ভার। ছোট্ট দুটি হাত আজ পান সিগারেটের ঝুড়ি আঁকড়ে ধরে রাস্তায় রাস্তায় ঘুরছে। ছেলেটির নাম নয়ন, বয়স মাত্র 13 বছর। কিন্তু জীবনের কঠিন বাস্তবতা তাকে অনেক আগেই বড় করে দিয়েছে। ব্যবসা করছি। কেন ব্যবসা করছো এই বয়সে? আমার পরিবারের দরিদ্রতার কারণে আমি ব্যবসা করছি। তোমার পরিবারে কি আর কেউ নেই? আছে, কে আছে? আমার আব্বু, আমার আম্মু, আমার 2 ভাই। দিনমজুর বাবা মিরাজ ইসলাম ইট ভাঙার মতো কঠিন পরিশ্রম করে সারাদিনে পান মাত্র 700 টাকা। রোদে পুড়ে ঘামে ভিজে দিন শেষে সেই টাকায় কোনো মতে চলে তার সংসার। তবুও অভাব যেন পিছু ছাড়ে না। মোহাম্মদপুর চাঁদ উদ্যানে বসবাস করা নয়নের ঘরে অনেক রাতেই হাঁড়ি চড়ে না। ছোট ছোট আরো 3 ভাইয়ের শুকনো মুখ দেখে মায়ের চোখ ভিজে ওঠে। বাবার ক্লান্ত শরীর আর মায়ের নীরব কান্না প্রতিদিন ছেলেটার বুকের ভেতর কষ্টের পাহাড় জমিয়েছে। আমার বাবা কাজ করে, ইট ভাঙে। কষ্ট লাগে না? লাগলে কি করার আছে? আমি খেলাধুলা করার পোলাপান না, আমার আব্বু এই জায়গায় বসায় দিছে। শেষ পর্যন্ত আর চুপ থাকতে পারেনি সে। বাবার হাতে থাকা শেষ সম্বল মাত্র 3000 টাকা পুঁজি নিয়ে আজ প্রথম দিন রাস্তায় নেমেছে পান সিগারেট বিক্রি করতে। ছোট্ট ঝুড়িটা শুধু ব্যবসার ঝুড়ি নয়, এর ভেতরে লুকিয়ে আছে একটি পরিবারের বেঁচে থাকার যুদ্ধ, ক্ষুধার সঙ্গে প্রতিদিনের লড়াই। বলছে 3000 টাকা চালান দিছে, আর বলছে যা বিক্রি করবা তা নিয়ে আমাকে দিবা। তবুও ছেলেটার চোখে স্বপ্ন মরে যায়নি। সে এখনো বিশ্বাস করে একদিন বড় হবে, বাবার কষ্ট কমাবে, মায়ের চোখের পানি থামাবে। অভাবের এই অন্ধকার ঘর একদিন আলোয় ভরে উঠবে। কিন্তু সেই স্বপ্নের পথে তার প্রথম পদক্ষেপ আজকের এই ভ্রাম্যমাণ দোকান। জীবন তাকে খুব অল্প বয়সেই বুঝিয়ে দিয়েছে দারিদ্র মানুষকে সময়ের আগেই বড় করে দেয়। রাজীব বিশ্বাস, কালবেলা।